হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল খামার আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্তমান সময়ে আমরা বাড়িতে যদি 1000 কোয়েল পাখি পালন করি, ওই ক্ষেত্রে আমাদের প্রতিদিন কেমন টাকা ইনকাম হতে পারে, আমাদের প্রতিদিন খরচ হবে কত টাকা এবং আমরা 1000 কোয়েল পাখি থেকে প্রতিদিন ইনকাম করতে পারবো কত টাকা। সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যারা বাড়িতে বর্তমান সময়ে 1000 কোয়েল পাখি পালন করতে চাচ্ছি, তাদেরকে মূলত আজকে এই ভিডিওটি একটু ধারণা দিয়ে দিব যে আপনারা যদি বর্তমান সময়টায় যদি আপনারা বাড়িতে 1000 পিস কোয়েল পাখি পালন করেন, ওই ক্ষেত্রে আমাদের প্রতিদিন কেমন টাকা ইনকাম হতে পারে। ঠিক আছে, আপনার প্রতিদিন কেমন টাকা খরচ করে আপনার কেমন টাকা ইনকাম হতে পারে, তো সেটাই মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দিব। তো আমরা জানি যে শীতের তুলনায় কিন্তু গরমের সিজনে ডিমের দাম কম থাকে, ডিমের চাহিদা কম থাকে এবং কোয়েল পাখিরও কিন্তু চাহিদা কম থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি বর্তমান সময়টা যদি পালন করি কেমন লাভবান হবে, প্রতিদিন আমরা কেমন লাভবান হবে, হ্যাঁ, এবং শীতের সময় আমরা কেমন কেমন লাভবান ছিলাম, বা বর্তমান সময় যদি আমরা পালন করি কেমন লাভবান থাকতে পারবো, সেটাই মূলত আপনাদেরকে একটু জানাবো। তাই বলতেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন, আপনার মাঝে নিজের একটি ধারণা হয়ে যাবে যে 1000 কোয়েল পাখি পালন করলে আমাদের প্রতিদিন কেমন টাকা খরচ হবে এবং আমরা বর্তমান সময়ে প্রতিদিন কেমন টাকা ইনকাম করতে পারবো। দর্শক বন্ধুরা, তো আমাদের কিন্তু 1000 কোয়েল পাখি থেকে প্রতিদিন লাভটা ধরার জন্য কিন্তু আমাদের প্রথমে বার করতে হবে প্রতিদিন আমাদের খরচ হইতেছে কত টাকা। 1000 কোয়েল পাখি তাহলে আমাদের প্রতিদিন কেমন টাকা খরচ হইতেছে, প্রথমে কিন্তু আমাদের এই জিনিসটা বার করতে হবে, এরপর কিন্তু হচ্ছে আমাদের লাভটা। তো আমরা যদি খরচটা ধরতে চাই, তো এক্ষেত্রে আমাদের ধরতে হবে প্রতি পিস কোয়েল পাখি খাবার খাইবে কতটুকু। তো আপনার 1000 আপনার প্রতি পিস কোয়েল পাখি যার যদি জাপানি জাতের হয় 20 থেকে 23 গ্রাম খাবার খাবে সর্বোচ্চ। তো এই ক্ষেত্রে একটা পাখি যদি দৈনিক যদি আপনার 23 গ্রাম খাবার খায়, তো এই ক্ষেত্রে আপনাদের 1000 কোয়েল পাখি দৈনিক খাবার খাইতেছে হচ্ছে আপনার 23 কেজি খাবার। ঠিক আছে, আমাদের 1000 কোয়েল পাখির জন্য কিন্তু দৈনিক খাবার প্রয়োজন হইতেছে হচ্ছে আপনার 23 কেজি খাবার। ঠিক আছে, তো এখন হচ্ছে 23 কেজি খাবারের দাম কত টাকা। তো বর্তমান বাজারে আপনার যেহেতু 2750 টাকা করে বস্তা পাওয়া যাচ্ছে, একদম গাড়ি ভাড়া পর্যন্ত আর কি 2750 টাকা, এমনিতেই খাবারের বস্তা হয়ে থেকে আপনার 2700 টাকা, যেটা হচ্ছে আপনার লেয়ার 1, আমি নিজেও যেটা ব্যবহার করতেছি লেয়ার 1 ডিম পাড়া পাখির জন্য 2700 টাকা বস্তা পার পিস, এবং আমার গাড়ি ভাড়া টোটাল মিলিয়ে আর কি মূলত আপনার 2750 টাকা পড়ে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এক বস্তা কিনতে পারি আপনার 50 কেজি 2750 টাকা দিয়ে, তো এই ক্ষেত্রে আমাদের 1 কেজি খাবারের দাম পড়তেছে হচ্ছে আপনার 55 টাকা। তাহলে আমাদের 23 কেজি খাবারের দাম পড়তেছে হচ্ছে আপনার 1265 টাকা। বন্ধুরা, তো এখানে কিন্তু আমাদের শুধুমাত্র খাবার খরচই লাগতেছে 1265 টাকা। ঠিক আছে, এরপর আমাদের যে খরচগুলো আছে সেটা হচ্ছে আপনার মূলত পাখির ওষুধ খরচ, পাখির দৈনিক কিন্তু মানে 24 ঘন্টার ভিতরে যে যে খরচগুলো লাগবে আপনার এদের বিদ্যুৎ খরচ, হ্যাঁ, এটা আর কি। আর যদি আমরা মাসের হিসাব ধরতেছি ওই ক্ষেত্রে কিন্তু আমাদের তুষ খরচটা ধরতে হয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে এখানে তুষ খরচ, হ্যাঁ, লিটার খরচ, অন্যান্য খরচ বলতে আপনার প্রতিদিনের কারেন্ট বিল, ওষুধ খরচ, টুজ খরচ, মানে আরও অন্যান্য খরচ এখানে আমি ধরে নিচ্ছি আপনাদের সুবিধার্থে 150 টাকা প্রতিদিন খরচ চাইতেছে, এগুলো সব মিলিয়ে। ঠিক আছে, তো এদিক দিয়ে আমাদের 150 টাকা এবং এদিক দিয়ে হচ্ছে আমাদের 1265 টাকা, মোট হচ্ছে এখানে আপনার 1415 টাকা। ঠিক আছে, 1415 টাকা কিন্তু আমাদের প্রতিদিন 1000 কোয়েল পাখির জন্য খরচ হবে। আমি আবার বলতেছি, আমরা যারা বাড়িতে 1000 পিস কোয়েল পাখি পালন করতেছি আমাদের প্রতিদিন খরচ হবে 1400 থেকে 1415 টাকা। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে আপনার যেমন ওষুধ খরচ ধরছি প্রতিদিন 50 টাকা, হ্যাঁ, এবং হচ্ছে আপনার প্রতিদিন কারেন্ট বিল ধরছি 50 টাকা, তুষ খরচ ধরছি 50 টাকা, এগুলো আর কি মূলত আপনার, হ্যাঁ, তো এগুলো কিন্তু আপনার প্রতিদিন মূলত হিসাব ধরলে চলবে না, কারণ প্রতিদিন যদি আমরা 50 টাকা করে ধরি এক্ষেত্রে কিন্তু দেখা যায় কি আপনার মাস শেষে অনেক টাকা আসতেছে বিল। তো আপনাদের সুবিধার্থে এখানে মূলত আমি একটু মূলত ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আপনার একটু বাড়িয়ে বাড়িয়ে ধরছি 50 টাকা করে। ঠিক আছে, তো আপনার যাই হোক, এখানে আমরা সর্বোচ্চ যে খরচটা আর কি, সর্বোচ্চ খরচ মানে সর্বনিম্ন না, সর্বোচ্চ খরচটা আমি এখানে ধরে নিলাম হচ্ছে আপনার 1000 পিস পাখি পালন করার জন্য প্রতিদিন খরচটা দাঁড়াবে 1400 থেকে 1415 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিদিনের খরচ। তো ওই ক্ষেত্রে আমাদের এখন আমরা একটু হিসাব করে দেখি আমাদের 1000 কোয়েল পাখি থেকে যদি আমরা লাভটা ধরতে চাই প্রতিদিন আমাদের কেমন টাকা লাভ আসবে। ঠিক আছে, তো আমি কিন্তু আবারও বলতেছি, লাভটা বার করার আগে আমরা কিন্তু এখানে একদম সর্বোচ্চ খরচ ধরেছি, সর্বনিম্ন না, সর্বোচ্চ খরচটা ধরেছি। তো আমরা লাভটা বার করার জন্য কিন্তু আমাদের এখন ধরতে হবে আমরা 1000 পিস পাখি থেকে ডিম পাবে কতগুলো। তো আপনার যদি 80% ডিম পান তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতিদিন ডিম আসতে হচ্ছে আপনার 800 ডিম 1000 পিস পাখি থেকে। হ্যাঁ, তাহলে আপনার 1000 পিস পাখি আপনার অবশ্যই মহিলা পাখি নেবেন, 1000 মহিলাই নেবেন। হ্যাঁ, তাহলে আপনার 1000 মহিলা থেকে দেখা যাবে কি আপনার এখানে আপনার
আপনার 80% ডিম যদি পান আপনার 800 ডিম আসবে। তাহলে আপনার 800 ডিমের দাম কত? বর্তমান বাজারে যদি আপনি একদমই পাইকারি দাম বিক্রি করেন, যেহেতু গরমের সিজন ডিমের দাম খুবই কম, এক এক জেলায় এক এক দাম রয়েছে, আমাদের এখানে যেমন রয়েছে 2 টাকা 20 পয়সা করে পার পিস ডিম। তাহলে আমাদের এই 800 ডিমের দাম আমরা আসতেছে হচ্ছে আপনার যদি পাইকারি দাম ধরি 2 টাকা 20 পয়সা করে যদি ধরি, তাহলে আমাদের এখানে 800 ডিমের দাম আসতেছে হচ্ছে আপনার 1760 টাকা। ঠিক আছে, 1760 টাকা কিন্তু আমরা বিক্রি করতে পারতেছি এই 800 ডিম পাইকারি দাম ধরে। তো এক্ষেত্রে আমাদের প্রতিদিন খরচ হইতেছে কত টাকা? 1415 টাকা। আর আমরা ডিমগুলো বিক্রি করতে পারতেছি কত? 1760 টাকা। তো এখান থেকে আমরা 1415 টাকা বাদ দিয়ে দেখি আমাদের আর থাকতেছে কত টাকা। তো 1760 টাকা থেকে যদি আমরা 1415 টাকা বাদ দিই, এখানে কিন্তু আমাদের থাকতেছে 345 টাকার মতো। ঠিক আছে, তার মানে দেখা যায় কি আমরা প্রতিদিন আমরা 1000 পিস কোল ব্যাকি থেকে প্রতিদিন বর্তমান সময় মানে গরমের সিজনে আইসে আমরা প্রতিদিন ইনকাম করতে পারবো 300 থেকে 350 টাকা। ঠিক আছে, প্রতিদিন ইনকাম, প্রতিদিনের ইনকাম 300 থেকে 350 টাকা আর কি মূলত আমরা ইনকাম করতে পারবো এই গরমের সিজন মানে বর্তমান সময়ে। আর এটা যদি আমরা মাস শেষের হিসাব ধরি, আপনার মোটামুটি 10 থেকে 11,000 12,000 সর্বোচ্চ ইনকাম করতে পারবো 1000 কোল ব্যাকি থেকে। তো আসলে আমরা যে 1000 কোল ব্যাকি থেকে যে এখন বর্তমান সময়ে যে আমরা 10-12,000 টাকা ইনকাম করতেছি, এই 10-12,000 টাকা কিন্তু আপনার শীতের সময় 300 ব্যাগি থেকে ইনকাম করা যায়। ঠিক আছে, মানে 300 ব্যাগি থেকে সম্ভব এই 10-12,000 টাকা ইনকাম করা, তাও হচ্ছে আপনার শীতের সিজনে, এই গরমের সিজনে না। ঠিক আছে, তো যাই হোক, আপনার যেহেতু ডিমের দাম কিন্তু খুবই কমেছে এবং পাখির দামও কমছে, ডিমের চাহিদা কমছে, পাখির চাহিদা কমছে। আসলে গরমের সিজনে আপনার কমই থাকে, সব কিছুর বাজারই কম থাকে, মুরগির ডিমের বাজারও কম থাকে, এই কোয়েল পাখির ডিমের বাজারও কমই রয়েছে। তো যাই হোক, এখন বর্তমান সময় যদি আপনারা পালন করতে চান, আমি আপনাদেরকে টোটালি একটু ধারণা দিয়ে দিলাম আপনার প্রতিদিন খরচ হবে কত, প্রতিদিন আপনার লাভ হবে কত টাকা। তো আপনারা প্রতিদিনের লাভ যদি ধরতে চান, সর্বোচ্চ আপনারা 300 থেকে 350 টাকা প্রতিদিন লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আপনার বাচ্চাটার প্রতি যদি আপনার একটু অভিজ্ঞ থাকেন, ইনশাল্লাহ আপনারা একটু বেশি করতে পারবেন, 400 টাকার মতো প্রতিদিন আপনারা লাভ করতে পারবেন। মানে প্রতিদিনের লাভ ধরলে আর কি প্রতিদিন আপনার 400 টাকার মতো থাকবে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আরও কোনো কিছু যদি কল ব্যাকের সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাকে কল দিতে পারেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনার চাইলে এখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাকে কল দিয়ে জানতে পারেন যে কোন জিনিসটি সম্পর্কে আপনারা জানতে চান। আর হ্যাঁ, যাদের কোল ব্যাকির বাচ্চার দরকার আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং হ্যাঁ, আপনার শুধুমাত্র জাপানি জাতের কোল ব্যাকি, ঠিক আছে, যাদের হচ্ছে জাপানি জাতের কোল ব্যাকির বাচ্চার দরকার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জাপানি জাতের কোল ব্যাকির বাচ্চার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।